अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पंचायत प्रधाने पंचायत प्रधाने पंचायत प्रधाने पंचायत प्रधाने पंचायत प्रधाने पंचायत प्रधाने প্রধান সাহেবা, এ তো আপনাদেরই পরিবারের বিষয়, তাই এই সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো ভূমিকা নিতে পারবেন না। আরে এরা সবাই যদি আমাকে সবার মাঝখানেই বসিয়ে রাখে তাহলে ইরাবতীকে মহুয়াকে তৈরি করবে। পদ্মা ঠিকই বলছে। এবার কি হবে? হ্যাঁ, তুমি তো এখানে, সিদ্ধান্ত ওখানে হবে। মহুয়া নিজেকে সত্যি প্রমাণ করলে তখন তুমি কি করবে? এই দুই মহিলার আঙুলের ছাপ নেওয়া হবে আর মহুয়ার আঙুলের ছাপের সঙ্গে মেলানো হবে। এবার আসবে সত্যিটা সবার সামনে। আমার আসল পরিচয় সবার সামনে চলে আসবে না তো, যে আমি আসলে মহুয়া নই, আমি ইরাবতী। যে ফলাফল এসেছে কেউ সেটা ভাবতেই পারেনি যে এটা হতে পারে। দুজনেরই আঙুলের ছাপ একই রকম। আর সেটা মহুয়ার পুরনো আঙুলের ছাপের সঙ্গেও মিলে যাচ্ছে। অসম্ভব, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে? ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ হবেই, কারণ মহুয়ার আঙুলের ছাপ ইরাবতীর আঙুলে তো আমিই লাগিয়ে দিয়েছি। বলেছিলাম না মহুয়া, তোমার আর আরিয়ানের সর্বনাশ না করে কোথাও যাব না। যেই নকল হোক না, সত্যি খুব চালাক সে। আরে আমরা এখানে আর ওই লোকগুলো নিজেদের মধ্যে কি ফুসফুস করছে কে জানে। আরে ও আবার এমন কিছু না করে যেটা আমাদের ধারণারই বাইরে। সেটা তো আমি হতেই দেব না। আরে মেরে দেবে আমাদের। দেখুন, এই ব্যাপারটা তো নিশ্চিত যে দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে, তাই এবার পরীক্ষা হবে, আর যে সেই পরীক্ষায় পাশ করবে সেই হবে আসল মহুয়া। কেমন পরীক্ষা? এবার ওদের দুজনকে বরফের ওপর দাঁড় করানো হবে। ওদের মধ্যে যে মিথ্যে বলছে সে ঠান্ডা সহ্য করতে না পেরে নিজেই সব সত্যি বলে দেবে। অগ্নি পরীক্ষা তো মা সীতাকেও দিতে হয়েছিল। কষ্ট সহ্য না করে সত্যিটা কোনোদিনই সামনে আসে না। তোমরা তৈরি হও। এই সব কিছু করলে মহুয়া অসুস্থ হয়ে পড়বে। আমাকে কিছু একটা করতে হবে।
এগুলো আপনি কি বলছেন? এরকম কোনো পরীক্ষার প্রয়োজন নেই। ওরা অসুস্থ হয়ে পড়তে পারে। দেখো, এখানে পঞ্চায়েত সিদ্ধান্ত নিচ্ছে, তোমার এখানে বলার কোনো প্রয়োজন নেই। দেখুন, এটা আমাদের পারিবারিক সমস্যা, তো আমরা এটা নিজেরাই মিটিয়ে নেব এবার। কিন্তু এরকম কোনো পরীক্ষা হবে না। আমি চিনি তোমায় পুলিশ, তুমি আমার জন্য চিন্তা করো, তুমি আমায় কষ্ট দেখতে পারো না। না, ওর কথা শুনো না পুলিশ, ও তোমাকে কথায় ফাঁসাচ্ছে। রুদ্র ওকে বলে বুঝিয়ে পাঠিয়েছে। কি করি এবার? কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কি করে বুঝবো? ভগবানই জানে আর কি কি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর দুদিনের মধ্যেই দীপাবলি, তার মধ্যেই সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বুঝতে পারছি না তার আগে সব প্রবলেম কোথা থেকে আসলো। যদি বরফের ওপর দাঁড়িয়ে থাকলেই প্রমাণিত হয় যে আমি আসল মহুয়া, তাহলে তাই সই। পুলিশ, আমাদের মেয়েদের ওপর ঘোর সংকট। যাই হয়ে যাক না কেন, তুমি ওদের নজরে রেখো। আমি মহুয়াকে এরকম অবস্থায় দেখতে পারবো না। কি করি এবার? মহুয়া, যে করে হোক আটকাতে হবে এগুলোকে। ওরা হয়তো আমার কথা শুনবে না, কিন্তু পুলিশের কথা সবাই শুনতে বাধ্য। পুলিশ, প্লিজ মাকে নিচে নামিয়ে দাও, আমার ঠান্ডা লেগে যাবে। এই অলক্ষণে চুপ কর। এবারেই সিদ্ধান্ত নেওয়া হবে এদের মধ্যে আসল মহুয়াকে। কৃষ্ণা শোনো, তুমি চিন্তা করো না, তোমার মা একদম ঠিক আছে। তোমার জন্য তোমার মা সব কষ্ট সহ্য করতে রাজি আছে। সোনা, তোমার মা তোমার মতোই খুবই স্ট্রং। আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা কেউ সত্যিটা বলতে চাইলে বলে ফেলো। আমার কিছু বলার আছে। আরে বাহ, এই প্রক্রিয়াটা তো খুব খুব ভালো প্রধান মশাই। আচ্ছা বলো, কি বলতে চাও? কাকা, আপনার মনে আছে আমি আপনার বাগান থেকে আম চুরি করে পালাতাম, আর আপনি লাঠি নিয়ে আমার পেছন পেছন দৌড়তেন? মনে আছে আপনার? হ্যাঁ, সেটা আমি ছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, এই কথা তো গোটা গ্রামেরই মনে আছে। এই সমস্ত মনে করিয়ে না প্রমাণিত হবে না যে তুমি মহুয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছে। আমরা সবাই জানি এর দ্বারা কিছুই প্রমাণিত হবে না প্রধান মশাই। আমি জানি এই মহুয়া তো ঠান্ডা লেগে মরে যাবে, তবু কিছুতেই হার মানবে না। এবার কিছু একটা করতে হবে।
পুরনো প্রতিশোধের সাথে এটারও শোধ তুলবো তোমার ওপরে মহুয়া। প্লিজ আমার মাকে নিচে নামিয়ে দাও, মায়ের ঠান্ডা লাগছে। এই অলক্ষণে চুপ কর, বললাম না তোকে? হ্যাঁ, আরে এই পরীক্ষাতেই তো জানতে পারবো যে তোর আসল মাকে।